তখন অনেকে বলেছিল যে তো হবে না, কি করবি, বাদ দে। তখন আমি নিজেকে প্রচুর হার্ট করেছি, হার্ম করেছি। দেন মানে অ্যাজ আ চাইল্ড, মানে যাই হোক, আমি বললাম না, অ্যাজ আ চাইল্ড বা অ্যাজ আ সিস্টার যেভাবেই দেখুক, সেখানে নিশ্চয়ই এইগুলো করে না। আর এগুলো করার পরও আমার ভাবাটা ভীষণই ভুল ছিল যে সে আমাকে অ্যাজ আ চাইল্ড বা যাই হোক, সে আমাকে অ্যাজ আ হিউম্যানও মনে করতো না। যদি ওই কথাবার্তা, আমি এত বোকা ছিলাম, আমি এত বোকা ছিলাম, মানে আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিলাম। তারপরে তো আশেপাশের লোক যেটা থাকে, আমি এখন বলি যে আমার কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার কে কি বললো না বললো, বাট যারা এগুলো বলে না, তারা একটা সময় ভীষণ ভাবে কেয়ার করে বাইরের মানুষদের, ভীষণভাবে গুরুত্ব দেয়। তো সেটা খুব ন্যাচারালি সেটা। হাই মাই গার্লিস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। তো বেসিক্যালি এটাকে আমি ঠিক টক্সিক সিরিজের আন্ডারে ফেলবো, নাকি চাইল্ডহুড ট্রমা, মানে থামলেই, মানে থামনেলটা কি দেবো সেটাই আমার কাছে ক্লিয়ার না। বাট আমি আজকে যেই সময়টা নিয়ে কথা বলবো না, সেটা মানে সেই সময়টা আমার কাছে ভীষণ টক্সিক ছিল। আর বেসিক্যালি সেই মানুষগুলো আমার কাছে ভীষণই টক্সিক ছিল। আমি এখন যতটা স্ট্রেট ফরওয়ার্ড, আমি এখন হয়তো বলি যে আমি টক্সিক, আমি মানে আনকন্ট্রোলড, ললেস, এভরিথিং, ঠিক আছে, এখন আমি এটা মেনে নিয়েছি। কিন্তু একটা টাইম ছিল যখন মানে আমি যদি নিজের জন্য নিজে প্রোটেস্টও করতাম, তখন আমাকে এই কথাগুলো বলা হতো, ঠিক আছে, তখন আমাকে এই কথাগুলো বলা হতো। আর একটা জিনিস যখন তুমি নিজে থেকে মেনে নেবে, তখন যদি কেউ তোমাকে এসে বলে, সেটা কিন্তু তোমার কাছে শুনতে খারাপ লাগবে না। কিন্তু তুমি জানো না, কিন্তু তোমাকে কেউ এসে সেই অ্যালিগেশনটা দিয়ে দিচ্ছে, সেইটা শুনতে কিন্তু প্রচন্ডই খারাপ লাগে, ঠিক আছে, এটা আমি ভীষণ মানি। তাই জন্য আমি মনে করি নিজেকে আগে নিজের মতো করে চিনে নাও, দেন তুমি মাঠে নামো। মানে আমি একজন পুলিশ হয়ে আমি যদি জলে মৃত মানুষকে বাঁচাতে যাই, তো অবভিয়াসলি আমি সেখানে পারবো না, উল্টা আমিই মরবো। সুতরাং নিজেকে চিনে নেওয়াটা ভীষণভাবে দরকার, ঠিক আছে। বেসিক্যালি ছোট থেকে আমি ভীষণই শান্ত ছিলাম। ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট জানি না, বাট মানুষের সাথে আমি মিশতে পারতাম, ঠিক আছে, আর মানুষ বুঝে মিশতাম। মানে আমার না একটা জিনিস আছে, আমি মানুষের থেকে ভীষণ নেগেটিভ ভাইবস পাই, কিছু মানুষের থেকে নেগেটিভ ভাইবস পাই আমি। তো তাদেরকে আমি ইগনোর করি, ঠিক আছে, আমি তাদেরকে ইগনোর করি। বাট আমি এটা বুঝতে পারতাম, যদি এমন কোনো আমার মানুষ, মানে আমার লাইফে এমন কোনো মানুষ এসেছিল যে যার থেকে আমি নেগেটিভ ভাইবস পেতাম, মানে কোনোদিন সে আমাকে পজিটিভ দেখায়নি, তো আমি বেসিক্যালি তাদের থেকে ভীষণই সরে সরে থাকতাম। এটাকে ইন্ট্রোভার্ট বলে না এক্সট্রোভার্ট বলে আমি জানি না, বাট আমি তাদের থেকে সরে থাকতাম। আমাকে মানে খুব কাছেরই কিছু মানুষ বলেছিল তুই কিছু পারবি না, তোর দ্বারা কিছু হবে না। তো আমি না তাদেরকে গুরুত্ব দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে মানে ইন মাই ওপিনিয়ন, আমি কাউকে কারোর মানে কাজ দিয়ে জাজ করি না। কারণ যে যা নিজের ফিল্ডে গিয়ে তার নিজেকে প্রুফ করবে। আমি যে দিকটায় ভালো, আমার পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা সেদিকটা ভালো হবে না, ঠিক আছে। সুতরাং ওই যে কারোর ট্যালেন্ট নিয়ে জাজ করা, আমি সেটাকে একদমই পছন্দ করি না। বাট আমার সাথে সেগুলো হয়েছে। আমি বেসিক্যালি ছোটবেলা থেকে মানে একটু গান বাজনা আঁকা, একটু এইসব দিকে খুব মানে ভালোবাসতাম আর কি। পড়াশোনাতে আমি খুব মানে খুব ভালোও ছিলাম না, আবার খুব খারাপও ছিলাম না, মিডিও ক্যাটাগরির আমি স্টুডেন্ট। মানে একদম 95 99 পাওয়াও না, আবার একদম 50 55 পাওয়া, মানে মিডিয়াম, ওই রকম মিডিয়াম। আমাকে তখন অনেকে বলেছিল যে তো হবে না, কি করবি, বাদ দে, তুই খুন্তি ঠেলবি, মানে রান্নাঘর সামলাবি, বিয়ে করবি, তো এগুলো আমাকে বলেছিল। তো আমি জেনুইনলি তাকে আনসার করেছিলাম যে আহ, এটা ভীষণই সত্যি, আমাদের মতো সমাজে 100-র মধ্যে 90% মেয়ে, ঠিক আছে, করে, বিয়ে শাদী করে, সেটা খুবই পজিটিভ। আর ঠিক আছে, করতেই পারে, কিন্তু অনেক মেয়ে করেও না। আমি দুটোকেই রেসপেক্ট করি, আমি এমন না যে একটাকে মানে রেসপেক্ট করছি আর একটাকে আমি ছোট চোখে দেখছি, কোনোটাই না। আমি দুজনকে মানে দু ধরনের চিন্তা ভাবনার মানুষকে আমি রেসপেক্ট করি। কেউ যদি নিজের লাইফের জন্য মনে করে সে কোনোদিন বিয়ে করবে না, দ্যাটস ইট, ওনাই করতেই পারে, এটাতে কারোর কিছু বলার নেই। তো আমাকে সেই কথা বলেছিল, তো আমি বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই, আমি রান্নাঘরও সামলাবো, সংসারও সামলাবো, খুন্তিও নাড়বো, হ্যাঁ নিজে আগে একটা জায়গায় স্টেবল হবো দেন। তো সেটা আমাকে বলেছিল, আমি আনসার করেছিলাম বলে সে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল।
অ্যান্ড আমার কথাটা বলতে খুব লজ্জা লাগছে, তিনি একজন আমার টিচার ছিলেন, ঠিক আছে। তিনি একজন আমার টিচারই ছিলেন, মানে একজন টিচার হয়ে এই কথাগুলো কি করে বলতে পারে আমি জানি না। আর আমার না ওই ভয়টা নেই যে আমি মানে সত্যি কথা বলার ভয়, আমি মিথ্যা কথা বলবো ওই ভয়টা আমার নেই। আমি সত্যি কথাই বলি, তাতে যা হওয়ার হবে। মানে আমি ভয় পাই না, মানে সত্যি কথা বলার পর আমি ওই ভয়টা পাই না। বেসিক্যালি আমি মিথ্যা আমি বলি, মিথ্যা আমি কখন বলি যদি দেখি যে আমার সত্যি কথা বলাতে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারে, তখন আমি মিথ্যা কথা বলি, ঠিক আছে, তখন আমি মিথ্যা কথা বলি। আর আমার এটা বিশ্বাস যে ভালোর জন্য মিথ্যা কথা ভালো বলা ভালো, কিন্তু সেই মিথ্যাটাকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো সেটা ভালো না। তাদের ওই কথাবার্তা, আমি এত বোকা ছিলাম, আমি এত বোকা ছিলাম, মানে আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিলাম। তারপরে তো আশেপাশের লোক যেটা থাকে, আমি এখন বলি যে আমার কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার কে কি বললো না বললো, বাট যারা এগুলো বলে না তারা একটা সময় ভীষণ ভাবে কেয়ার করে বাইরের মানুষদের, ভীষণভাবে গুরুত্ব দেয়। তো সেটা খুব ন্যাচারালি সেটা আমার সাথেও হয়েছে, তাই জন্য মানে আমি যেহেতু ফেস করে এসছি সেই জন্যই আমি বলতে পারি আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না কে কি বললো, আমার কিছু যায় আসে না। বাট আমি একটা সময় ভীষণ কেয়ার করতাম, ঠিক আছে। এইসবের জন্য আমি নিজেকে প্রচুর হার্ট করেছি, হার্ম করেছি। দেন মানে সেই মানে এমনকি সুসাইডে পর্যন্ত অ্যাটেম্প্ট করতে গেছি, এত ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, এত এত। বাট কথাটা শুনতে ভীষণই খারাপ লাগবে, কিন্তু আমি আমার মা বাবাকে আমার পাশে পাই, মানে খুবই সত্যি কথা, আমি পাইনি। ওই যে আমি একদিন বলেছিলাম জেনারেশন গ্যাপ, তো তারা সেটাকে বোঝেনি নাকি আমি বোঝাতে পারি না আমি ঠিক জানি না। বাট একটা 13-14 বছরের মেয়ে কতটাই বা তার বোঝানোর ক্ষমতা থাকবে। হ্যাঁ, এই জেনজি জেনারেশন যেটা, তখনকার দিন মানে এখনকার দিনের বাচ্চারা ভীষণ অ্যাডভান্স, তারা বলে দেয়, মানে বোঝাতে পারে ভীষণ ভালোভাবে। বাট আমাদের সময় মানে আমরা যখন বেসিক্যালি আমি যখন এরকম মানে 13-14 12-13-14 বছরে ছিলাম, আমি ওভাবে বোঝাতে পারতাম না, আমি ভীষণই ওপেন মাইন্ডেড ছিলাম। আর আমার মানে আমি না খুব চঞ্চল ছিলাম, মানে খেলার মতো সবকিছুকে আমি নিতাম, তো আমি বোঝাতে পারতাম না। সত্যি কথা বলতে আমি গুড টাচ ব্যাড টাচটা বুঝতাম, এইটা আমি বুঝতাম, এটা আমাকে আমার বাড়ির লোক বুঝিয়েছিল। বাট সেটাকে করলে কিভাবে আমি প্রোটেস্ট করবো সেটা আমাকে বলেন। আর আমি মানে এইটার জন্য আমি আমার মা বাবাকে একদমই অপমান করি না বা ছোটও করি না, আমি চাইও না কেউ করুক এইগুলোর জন্য। কিন্তু আহ, আমাকে শেখানো হয়নি তাই আমি শিখিনি, মানে একটা ছোট্ট বাচ্চাকে যতক্ষণ না শেখানো হবে সে শিখবে না, না এটা খুবই সাধারণ ব্যাপার, সে শিখবে না। তো তিনি আমাকে মানে যেটা হয় আর কি, ছোট্ট বাচ্চা, ছোটই 13-14 বছর মানে ছোটই, সেটা মোলেস্ট করে, ঠিক আছে, মোলেস্ট করে। এবার যেহেতু গুড টাচ ব্যাড টাচের সম্পর্কে জানতাম, সেহেতু মানে ভয় পেয়ে গেছিলাম, এত ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে কি হয়ে গেল, কি করে আমি কি বলবো, মা বাবাকে কি বলবো, হয়তো আমারই ভুল ছিল। বাট মানে তখন ওইটুকু বয়সের একটা মেয়ে এইগুলো তো বোঝে না, না মানে এই ওয়ার্ডটা যেটা আমি আগে ইউজ করলাম, মোলেস্টেশন, তো এই ওয়ার্ডটা তখন আমি জানতাম না, আমি ভেবেছিলাম যে মানে আস্তে 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 নিজেকে বুঝিয়ে বুঝিয়ে আমি ভেবেছিলাম যে ঠিক আছে উনি হয়তো আমাকে মানে অ্যাজ আ চাইল্ড, মানে যাই হোক আমি বললাম না, অ্যাজ আ চাইল্ড বা অ্যাজ আ সিস্টার যেভাবেই দেখুক, সেখানে নিশ্চয়ই এইগুলো করে না। আর এগুলো করার পরও আমার ভাবাটা ভীষণই ভুল ছিল যে সে আমাকে অ্যাজ আ চাইল্ড বা যাই হোক সে আমাকে অ্যাজ আ হিউম্যানও মনে করতো না, যদিও বা তাই জন্যই এই কাজটা করতে পেরেছিল। তো এটা হয়েছিল। তারপরে এইটার জন্য আমি সিরিয়াসলি বলছি, আমি এটার জন্য সুসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলাম। মানে ছোট ছিলাম, বলতে পারছি না কাউকে, এদিকে ভয় পাচ্ছি, মানে সেই জায়গাটাতে যেতে ভয় পাচ্ছি, কিন্তু কাউকে বলতে পারছি না বলে আমাকে সেই জায়গাটাতে যেতে হবে, মানে সবকিছু না আমাকে একদম ঘিরে ফেলেছিল। তো যাই হোক, আস্তে 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 যেই ঠিক হলো, মানে জাস্ট ওই জায়গাটা থেকে বেরিয়েছি, আসছি, বেরাচ্ছি, মানে তখন খুবই মানে ছোট, বন্ধু বান্ধবকে বলছি যে এরকম হয়েছে আমি কি করব, তো তারা আমাকে বলছে ওই জায়গাটাতে যাস না, অ্যাভয়েড কর, বা মা বাবাকে বল। আমি তখন বলছি আমি কি করে বলবো, আমি মানে মা বাবা যে কাজটা করেছিল, মা বাবা তাকে ভীষণ ভরসা করতো, দেবতুল্য মানুষ ছিল। আমি গালাগালি ইউজ করব না বলে, ক্যামেরার সামনে আমি গালাগালি ইউজ করব না বলে আমি ওনাকে বলছি না। বাট
যে যেটা ডিজার্ভ করে আমি তাকে সেটা বলি। অ্যান্ড আমি আগেই বলি যে আমার সত্যি কথা বলতে কোনো ভয় নেই। তো ভীষণ মানে ভগবান দেবতুল্য মানুষ ছিল, তো তারা কিছু বলেনি। যেই আমি এই জায়গাটা থেকে বেরিয়েছি আস্তে 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 মানে তখন বুঝতে পারছি যে নিজেকে কি করে প্রোটেক্ট করতে হয়, কি করে নিজের ওপর ভুল হলে নিজেকে প্রোটেস্ট করতে হয়। যেই আমি বুঝতে পারছি ঠিক সেই মুহূর্তে আবার একজন আমার সাথে সেম করে, সেটা অন্যজন, মানে পরপর দুজন। মানে এই একটা বাচ্চা মেয়ের সাথে মানে কতটা নোংরা মানসিকতা হলে একটা ছোট্ট 13-14 বছরের একটা মেয়ের সাথে এরকম করতে পারে। মানে 13-14 না, 23-24 হলেও না সেটা মানার না, ঠিক আছে? 23-24 হলেও সেটা মানার না। আর ছোট ছিলাম, আর অবভিয়াসলি মানে এইটুকু জ্ঞান ছিল যে কার সামনে কি পোশাক আশাক পরতে হয়। তো তারপরেও হয়েছিল, ঠিক আছে? কারণ সব মেন্টালিটিটা তো ফ্যামিলির ওপরই ডিপেন্ড করে না। তো ফ্যামিলি এইটুকু আমাকে শিখিয়েছিল যে তুমি সব জামা কাপড় পরবে, কিন্তু কোথায় কি পরবে আর কার সামনে কি পরবে সেটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে। তো সেটা আমি জানতাম, সেটা আমাকে বোঝানো হয়েছিল, আমি জানতাম। আহ, আবার একজন আমার সাথে এরকম সেম করে। তারপরে গিয়ে আমি বাড়িতে জানাই, জানানোর পর তারা তাকে বলে যে এরকম কেন, যেটা হয় আর কি ইন্ডিয়ান ফ্যামিলিতে, এরকম কেন করেছে। মানে এদের মতো তো সেই মানে অ্যাগ্রেসিভ ব্যাপারটা নেই যে কেন করেছো, তোমাকে শেষ করে ফেলবো, এইসব তো মানে আমাদের সমাজের ব্যাপারটা কি জানো তো, মানে যারা ভালো করবে তাদেরকে মারতে রাজি, কিন্তু যারা খারাপ করবে তখন বলে চুপ থাক চুপ থাক, কিছু বলিস না কাউকে, এগুলো এগুলো কাউকে বলিস না, তোর সাথে যেগুলো হয়েছে এগুলো কাউকে জানাতে যাবি না, লোকে তোকেই খারাপ ভাবে। আরে ভাই কেন? মানে সব খারাপই কি একটা মেয়ে নিজের শরীরে নিয়ে বসে আছে? সব খারাপই একটা ছেলের মাথায় কোনোদিন কিছু খারাপ কিছু আসতে পারে না নাকি? সে একমাত্র একটা ছেলে বলে সে সবকিছু থেকে ছাড় পেয়ে যায়। তারপরে না আস্তে আস্তে আমি না পুরো ট্রমাটাইজড হয়ে গেছিলাম, লিটারালি আমি পুরো ট্রমাটাইজড হয়ে গেছিলাম। মানে আমি কাউকে বিশ্বাস করতাম না, মানে কাউকে না। ইভেন আমার নিজের বাড়ির লোককে বিশ্বাস করতে আমার ভয় ভয় করতে শুরু করে, ঠিক আছে? ভীষণই ভয় লাগতো, মানে যেটা হয় আর কি, খুবই খারাপ লেগেছিল। একটা মেয়ের গায়ে একটা ছেলে যদি বাজেভাবে হাতও দেয়, সেটা সেটাও কিন্তু প্রচন্ডই খারাপ লাগে। ইভেন সেটা যদি তার বয়ফ্রেন্ডও হয়, হাজবেন্ডও হয়, দাদাও হয়, ভাইও হয়, যেই হয়। আর সেখানে যাদেরকে আমি গুরুজন মানে সো কল টিচার হিসাবে দেখতাম, তারা আবার, আরে এজটা তো ম্যাটার করে। এখন তো দেখছি 7-8 বছরের মেয়ের সাথে 3 মাস 4 মাস বাচ্চাদের সাথেও অনেক কিছু হয়। তো এখন আমার মনে হচ্ছে তখন আমার মানে বয়সটা অনেকটা বেশি ছিল, আমারই উচিত ছিল নিজেকে এগুলো থেকে সেভ করা বা জানা বা প্রোটেস্ট করা। তো তখন সেটা করতে পারিনি। কে বলা হয়েছিল তোর কপাল বড়। আমার মানে ছোট থেকে ক্যামেরা ক্যামেরা ঠিক না, মানে ক্যামেরা বলাটা পুরো ব্যাপার না, একটু আবৃত্তি, অ্যাক্টিং, এগুলো আমার করতে ভীষণই ভালো লাগতো। তো আমাকে বলেছিল যে তোর এত বড় কপাল নিয়ে যাবি, তোর তো ক্যামেরাতে মুখটাই রাখবে না, ঠিক আছে? এইসব কথা আমাকে বলেছিল, লুকস নিয়ে জাজমেন্ট যেটা। কিন্তু সে নিজেই বহুত বেকার দেখতে ছিল সে। আর আমি আজকে জাজ করতাম না তাকে যদি না সে আমাকে জাজ করতো, বাট আই বিলিভ টিট ফর ট্যাট, তুমি যেমন করবে তেমন তুমি ফেরত পাবে। তো সেই জন্য তো এইসব হয়েছিল, মানে প্রচুর ট্রমাটাইজড হয়ে গেছিলাম, প্রচুর খারাপ সিচুয়েশন ছিল, ডক্টর দেখিয়েছিলাম, কাউন্সিলিং হয়েছিল, নিজেকে নিজে কি করে হিল করব সেটা বুঝতে পারছিলাম না। বাট যেটা সত্যি সেটা আমি বলছি, সেই সময়টা আমি ফ্রেন্ডসদের সাপোর্ট পেয়েছিলাম, ঠিক আছে? ফ্রেন্ডসদের সাপোর্ট আমি পেয়েছিলাম। ওরা আমাকে বলেছিল যে ওইখানে আর যাস না, বা ওদের বা বাড়িতে জানা, বা তুই নিজে এমন একটা কিছু কর যাতে সবাই জানতে পারে, ঠিক আছে? তো ওরা আমাকে এগুলো বলেছিল। যে যেটা করে সেটা নিয়ে আমি মিথ্যা কথা তো বলতে পারবো না। তো তারা এগুলো করেছিল, বাট ভয়, এতটাই ভয় পেয়েছিলাম। আর তখন এখন আমি যতটা ডেসপারেট, তখন আমি ততটা ডেসপারেট ছিলাম না, ঠিক আছে? তখন আমি এতটা ডেসপারেট ছিলাম না। সুতরাং ওই যে একটা ব্যাপার যে প্রতিবাদ করব বা সবাইকে বলবো, যেহেতু বাড়ি থেকে বলেছিল এগুলো কাউকে বলবে না, এগুলো বলে তুমিই খারাপ হবে, তো এগুলো আর বলার সাহস হয়ে ওঠেনি। ওভাবে ওভাবে চলতে চলতে থাকে। তো বেসিক্যালি এখনো বলা হয়নি, কিন্তু এখন না মনে হয় কি ওদের যদি আমি সামনে পাই, মানে আমার সিরিয়াসলি ইচ্ছা করে পায়ের জুতোটা যদি মানে পায়ের জুতোটা হাতে তুলে যদি মারতে পারতাম না, তাহলে মনে হয় যে আমার ওই যে মাথার মধ্যে যে এখনো যে ভয়গুলো না, ওইগুলো আমার চলে যেত, ঠিক আছে? মানে দেখো সব ছেলে খারাপ হয় না, ঠিক আছে?
ছেলে খারাপ হয় না, কিছু ছেলে খুব ভালো হয়। আমি নিজেই পেয়েছি এমন একটা মানুষ, কিছু ছেলে খুব ভালো হয়, মানে তারা তোমার পারমিশন ছাড়া তোমার হাতটাও ধরবে না, ঠিক আছে? সব ছেলে খারাপ হয় না। সুতরাং একটা ছেলে, একটা বা দুটো ছেলের জন্য গোটা পুরুষ সমাজকে খারাপ করার অধিকার আমি নিয়ে রাখিনি, সেটা আমার অধিকারের মধ্যে পড়েও না। সবাই খারাপ হয় না, কিছু কিছু খারাপ হয়, তার জন্য বদনাম হয়, বাট সব থেকে খারাপ তো মেয়েরাই হয় না। মানে একটা মেয়ে মোলেস্ট হয়েছে, দোষটা তো মেয়েরই হবে, যেটা আমাদের সমাজ, সো কল্ড সমাজ, যেটা আমাদের শেখায় যে কাউকে বলো না। তো এগুলোই হয়। তখন যেহেতু ছোট ছিলাম, মানে ওই যে একটা প্রেম ব্যাপারটা না আমার কাছে ভীষণ, মানে উম একটা পজিটিভ ছিল, ভীষণ ভালো লাগতো। মানে ভালো লাগতো মানে কি, ওই যে দেখতাম সব বন্ধুরা এই ওর সাথে ঘুরছে, মানে একটা আলাদাই ব্যাপার ছিল। তো আমি ওরকম একটা ভুল করেছিলাম, ভুলই করেছিলাম, আমি ক্যামেরার সামনে ওপেন বলছি, আমি ভুল করেছিলাম, ঠিক আছে? আমি ভুলই করেছিলাম ওটা। তো তারপরে তো আরো খারাপ অবস্থা হয়ে যায় আমার, আরো মানে আমি ভাবতে পারিনি যে আমি মাধ্যমিকটা ঠিক করে দিতে পারবো। কিন্তু কিছু নির্লজ্জ মানুষ রয়েছে যে এত কিছু হওয়ার পরেও তারা আমার সামনে এসে কথা বলে, বা তারা কথা বলতে চায়। আমি তাদের বলছি যারা আমার সাথে এই খারাপগুলো করেছে, ঠিক আছে? করেছে, প্লাস আমার ওই ভুলটা, ঠিক আছে, যারা আমার সাথে কথা বলতে চায়। বাট ওই যে এখন হয়ে গেছে এরকম যে আই ডোন্ট কেয়ার, আমি আর কোনো কেয়ার করি না। আমি নিজের ভ্যালুয়েবল সময় আমি তোমাকে দিতে পারবো না। আর আমি কারোর কোনোদিনও খারাপ চাইনি, মানে নজরও লাগাচ্ছি না, আমি অভিশাপ দিচ্ছি যে ওরা এমন মরবে, ঠিক আছে? মানে যারা একটা বাচ্চা মেয়েকে মোলেস্ট করেছিল তারা এমন ভাবেই মরুক যেন পুকুরেও শুকতে না আসে, ঠিক আছে? কথাটা শুনতে খুবই খারাপ লাগছে, বাট এটাই সত্যি যে সেটা যেন হয়, ঠিক আছে? আমার নিজের ওপরে বিশ্বাস নেই, বাট আমি নেচারে বিলিভ, মানে বিশ্বাস করি, নেচারে আমি বিশ্বাস করি। তো দেখি কি হয়, পাপের ফল তো ভোগ করতেই হবে, সে তোমার হোক, আমার হোক, পাশের বাড়ি হোক, এই বাড়ি হোক, যেই হোক, পাপের ফল ভোগ করতেই হবে। আর এই জন্মের পাপের ফল তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে, সেটার থেকে তুমি রেহাই পাবেই না। তুমি যদি কাউকে চিট করো, কাউকে মোলেস্ট করো, বা কাউকে তুমি কষ্ট দাও, কাঁদাও, তার দ্বিগুণ পরিমাণ তুমি পাবে। সুতরাং পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে, আমি যেই হোক, ঠিক আছে? আমি মেনশন করছি না, আমাকেও হয়তো হতে পারে, আমারও ভুল হয়, আমি নিজে ভুল করি, অ্যান্ড আমি চাই যে আমি যাতে নিজের ভুলটা বুঝতে পারি, আমি এটা চাই। বাট কিছু মানুষ হচ্ছে মানতে চায় না, না, আমার ওদেরকে ভালো লাগে না। মানে আমি মানবো না যে আমি ভুল করেছি, আমি কেন মানবো আমি ভুল করেছি? আরে বাবা, ভুলটা তো একদিক দিয়ে হয় না। আমার যেমন তখন ভুল ছিল যে আমি মানে তাদেরকে আটকাতে পারিনি, আমি প্রোটেস্ট করতে পারিনি, এটা যেমন আমার, এটা যারা করেছে তাদের যেমন ভুল ছিল, তাহলে আমি আটকাতে পারিনি, আমি প্রোটেস্ট করতে পারিনি, অ্যাজ আ উইমেন আমারও সেটা ভুল ছিল। তো এক হাতে তালি কোনোদিনও বাজে না, ঠিক আছে? ভুল ছিল, ঠিক আছে, আমিও হয়তো ভোগ করবো কোনোদিন আমার এই ভুলের শাস্তি। তো আমাকে আমার অনেক বন্ধুরা বলেছিল যে দেখ এইরকম করিস না, বিশ্বাস করিস না, তোর সাথে এরকম দুবার হয়েছে, তুই এরকম ভাবে বিশ্বাস করিস না। আমাকে মানে বাড়ির লোক তো তখন এসব জানতো না বাবা, তখন বাড়ির লোককে জানানো মানে মৃত্যুর সাথে খেলা। তো আমার বন্ধুরা আমাকে বলেছিল যে এগুলো করিস না, তুই কিন্তু আবার ঠকবি। বাট ওই একটা ইমোশন কাজ করে, করেছিলাম, আবার ঠকেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার। মানে এগুলো না আমার কাছে পুরো চাইল্ডহুড একটা ট্রমা, মানে এই ট্রমাগুলো না এখনো আমার মধ্যে কাজ করে। আমার বলতে খুব খারাপ লাগে যে আমি কাউকে বিশ্বাস করি না, ঠিক আছে? আর করি না মানে আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে পরোয়া করি না, তার মানে এটা না যে এমনি এমনি করি না। কারণ আছে, অবশ্যই কারণ আছে, সবকিছুর পেছনেই তো কারণ থাকে। সুতরাং না জেনে শুনে জাজ করা, বা জাজ, আমি কারোর লুকসকেও জাজ করি না, কারোর ট্যালেন্টকেও জাজ করি না। জাজ আমি তাদেরই করি যাদের মেন্টালিটিটাই খারাপ, ঠিক আছে? যাদের মেন্টালিটিটাই খারাপ, মানে যারা মেয়েদের দিকে নোংরা ভাবে দেখে, টোন টিটকারি কাটে, আমি তাদেরই জাজ করি। মানে খুব সুন্দর সুন্দর, মানে হেভি লুক নিয়ে আমি ঘুরছি, কিন্তু আমি একটা মেয়ের দিকে বাজেভাবে তাকাচ্ছি, তো ওইগুলো কোনো মানে ওগুলো ভ্যালুলেস, ওগুলোর কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। তো আমি জাজ করি তা ওইগুলোকে নিয়ে, শুধু ছেলেদের না, ইভেন ছেলে মেয়ে উভয় পক্ষকে আমি এটাই মনে করি যে তাদের মেন্টালিটি নিয়ে তুমি জাজ করো, কারণ কারো ট্যালেন্ট নিয়ে জাজ করার অধিকার তোমার নেই। কারণ তুমি কি
তুমি যেটা পারো সে সেটা পারে না, আর সে যেটা পারে তুমি সেটা পারো না। সুতরাং কারো ট্যালেন্ট নিয়ে জাজ করতে যেও না, এখানে এখানে নিজেই পস্তাবে তুমি।